হিজরতের পর কিছু সংখ্যক মুমিন মুসলমান মক্কা শরীফে রয়ে গিয়েছিল। আর এই ফাঁকে কাফের মুশরিকেরা, পৌত্তলিকেরা, মক্কার কাফের মুশরিকেরা, এই মূর্তি পূজারীরা মুসলমানদের উপর নানাভাবে নির্যাতন শুরু করলো, নানাভাবে জুলুম নির্যাতন শুরু করেছিল। আর ঠিক সেই মুহূর্তে ইমানদার মুমিন মুসলমানেরা আর্তনাদ করে, আর্তচিৎকার করে কি বলেছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। সূরা নিসা আয়াত নম্বর 75। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা লাকুম, তোমাদের কি হলো? এইভাবে বসে আছো কেন? হাত গুটিয়ে বসে আছো কেন? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, মজলুম আত্মচিৎকারকারী, আত্মনাদকারী মজলুম মুসলমানদেরকে রক্ষা করার জন্য কেন তোমরা লড়াই করতেছো না? কেন তোমরা জিহাদ করতেছো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, মুসলমান দুর্বল পুরুষ, মুসলমান দুর্বল নারী এবং শিশুরা আত্মচিৎকার করে জুলুম নির্যাতনের শিকার হয়ে তারা আত্মচিৎকার করে বলতেছে, আল্লাযীনা ইয়াকুলুনা, তারা চিৎকার করে বলতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, হে আল্লাহ, এই জুলুমের নগর থেকে, এই জালেম সরকারের অধীন থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করো। রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, আল্লাহ, এই জুলুমের নগর থেকে, এই জালেম শাসকের অধীন থেকে আল্লাহ তুমি আমাদেরকে বের করে নিয়ে যাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ, 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 খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহির মতো এমন অভিভাবক, এমন সাহায্যকারী আমাদের জন্য পাঠাও, তারা আমাদেরকে এই জুলুমের নগর থেকে রক্ষা করবে। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ, আল্লাহ, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এমন অভিভাবক, এমন সাহায্যকারী আমাদের জন্য পাঠাও। মুসলমানরা আজকে যে সমস্ত বিষয় নিয়ে বিভক্ত হয়ে আছে, এগুলা ফরজ ন, ওয়াজিব ন, সুন্নত ন, একান্ত নফল, মুস্তাহাব, মুস্তাহাসান এবং মুবাহর মতো বিষয়গুলো নিয়ে আমরা বিভক্ত হয়ে আছি। এক মুসলমান আর মুসলমানকে কাফের মুশরিক বলতেছে, এক মুসলমান আর মুসলমানকে হিংসা করে আমরা দলে দলে, হাজার হাজার দলে বিভক্ত হয়ে আছি। অথচ এই সুযোগে কাফের মুশরিকরা সারা বিশ্বের মধ্যে মুসলমানদের উপর স্টিম রোলার চালাচ্ছে, মুসলমানদের উপর নির্যাতন করতেছে। এই যে আমাদের পার্শ্ববর্তী ভারত, এই ভারতের একটা নর পশু, ভারতের নব্য ফেরাউন শুভেন্দু কসাই, সে প্রকাশ্য মুসলমানদেরকে মারতেছে, প্রকাশ্য মুসলমানদেরকে জবাই করতেছে। সে তো দেখতেছে না এই মুসলমান কোন দলে, এই মুসলমানকে সুন্নি না ওয়াহাবি এগুলো দেখতেছে না, সে শুধু মুসলমান দেখে দেখে মারতেছে। আর আমরা মুসলমানরা হাজার হাজার দলে বিভক্ত হয়ে আছি। কি নিয়ে? নফল নিয়ে, মুস্তাহাব নিয়ে, মুস্তাহাসান নিয়ে, মোবার মতো ছোটখাটো বিষয়গুলা নিয়ে আমরা বিভক্ত হয়ে আছি। এই ভারতের নব্য ফেরাউন শুভেন্দু কসাই
সে আজকে হাজার হাজার মুসলমানদের বাড়ি ঘর করতেছে, হাজার হাজার মুসলমানদেরকে প্রকাশ্য রাজপথে জবাই করে মারতেছে, হাজার হাজার মুসলমানদেরকে আগুন দিয়ে পুড়ে ফেলতেছে, হাজার হাজার মুসলমানদের মসজিদ ভেঙ্গে সেই মসজিদের জায়গায় মন্দির বানাচ্ছে। এই শুভেন্দু কসাই হাজার হাজার মুসলমানদেরকে ইসলাম ধর্ম ত্যাগ করাইয়া সে জোরপূর্বক হিন্দু ধর্ম গ্রহণ করাইতেছে। সে প্রকাশ্য ঘোষণা দিয়েছে আগামী কুরবানির ঈদে একটা মুসলমানও কোনো গরু জবাই করতে পারবে না। আমার ভাইরা, এই ভারতের নব্য ফেরাউন শুভেন্দু কসাই সে যে এই সমস্ত অত্যাচার জুলুম করতেছে মুসলমানদের উপরে, এখানে তো সে দেখতেছে না কে সুন্নি কে ওহাবি, কে কওমি কে আলিয়া, কে কিয়ামি কে লা কিয়ামি, কে আমিন জোরে বলে কে আমিন আস্তে বলে, কে জানাজার পরে মুনাজাত দেয় আর কে জানাজার পর মুনাজাত দেয় না, এগুলো সে দেখতেছে না। সে এটাও দেখতেছে না কে রফে আদায় করে আর কে রফে আদায় করে না, কে বুকে হাত বাঁধে আর কে নাভির নিচে হাত বাঁধে, এগুলো কি সে দেখে? এগুলো সে দেখে না। কে হানাফি কে লামাযহাবি, এগুলো তো সে দেখতেছে না। সে শুধু মুসলমান ধরে ধরে মুসলমানদের বাড়িঘর পোড়াচ্ছে, মুসলমানদেরকে ধ্বংস করতেছে। আর আমরা মুসলমানেরা ছোটখাটো বিষয়গুলো নিয়ে, নফল মুস্তাহাব মুস্তাহাসান মুবার মতো বিষয়গুলো নিয়ে আমরা হাজার হাজার দলে বিভক্ত হয়ে আছি।